যে দুজন মহাকাশে ভারতের হয়ে পা রেখেছেন দুজনেই পুরুষ, রাকেশ শর্মা, শুভাংশু শুক্লা। কিন্তু নারী মানে তো অনেকে বলেন অর্ধেক আকাশ, কিন্তু নারী এখন পূর্ণ আকাশ। একজন ভারতীয় নারী হিসেবে প্রথম মহাকাশে পা রাখতে চলেছেন কে, জানাবো তার কথা। দেখুন, রাকেশ শর্মার পর মহাকাশে দ্বিতীয় ভারতীয় হিসেবে পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাকে নিয়ে গোটা দেশের গর্বের শেষ নেই। আর শুভাংশুর পর আরও এক ভারতীয়র হাত ধরে নয়া রেকর্ড তৈরি হতে চলেছে। অন্ধ্রপ্রদেশের মেয়ে জাহ্নবীর বয়স মাত্র 23 বছর। পাঞ্জাবের এক বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে স্নাতক হন। সর্বকনিষ্ঠ মহাকাশচারী হিসেবে নিজের নাম তুলতে চলেছেন ইতিহাসের পাতায়। আমেরিকার বেসরকারি মহাকাশ সংস্থা টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ, তাদের মিশনের অংশ হিসেবে 2029 সালে মহাকাশ যাত্রা। মিশনে মাত্র 5 ঘন্টা মহাশূন্যে ভেসে থাকার পরিকল্পনা। 5 ঘন্টায় কাজ শেষ করে মর্তে ফিরে আসবেন জাহ্নবীরা। সূর্যোদয় ও সূর্যাস্ত চাক্ষুষ করতে পারবেন মহাকাশচারীরা। অভিযানের মধ্যে টানা 3 ঘন্টা মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থেকে পরীক্ষা। মানব মহাকাশযানে কি উন্নতি করা যায় তা নিয়েও বৈজ্ঞানিক অনুসন্ধান। সীমিত সময় মহাশূন্যে ভেসে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করার কথা এই মিশনে। নাসার অভিজ্ঞ মহাকাশচারী এবং মার্কিন সেনার অবসরপ্রাপ্ত কর্নেল উইলিয়াম ম্যাকআর্থার এই অভিযানের নেতৃত্ব দেবেন। টাইটান স্পেস মিশন অভিযানের অংশ হওয়ার সুখবর জাহ্নবী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী লিখেছেন, ছোটবেলায় আমি মনে করতাম চাঁদ আমার পিছু পিছু ঘোরে। তখন জানতাম না সেই বিশ্বাস আমায় এখানে পৌঁছে দেবে। আজ সেই বিষয় আমার বাস্তব জীবনের অংশ হয়ে উঠেছে। মহাকাশ নিয়ে বরাবরের আগ্রহ জাহ্নবীর। বিদেশে গিয়ে তাই নানা ধরনের মহাকাশ গবেষণায় অংশ নেন। নাসায় এই সংক্রান্ত প্রশিক্ষণও হয় তার। এভাবে কাজ করতে করতেই টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজের নজরে পড়েন এই ভারতীয় কন্যা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।